बातों बातों पे आग लगा देता है। आग जलाने से कोई अगर आग लगा देगा तो इसको हम नहीं छोड़ेंगे। দেখুন, এটা শর্ট সার্কিট থেকে হয়েছে এবং এই খবর পাওয়ার সাথে সাথে ফায়ার ব্রিগেডের লোকজনরা সঙ্গে সঙ্গে এখানে এসেছে এবং আমাদের মাননীয় বিডিও সাহেব, এডিএম জি সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা ঘটনাস্থলে ওরা পৌঁছেছে এবং অত্যন্ত দ্রুততার সাথে যাতে এটাকে পরিষ্কার করা যায়, কারণ এটা হচ্ছে আপনাদের সাংবাদিক বন্ধুদের থাকার জায়গা। প্রথমে ওরা দেখতে পায়, আমাদের যারা মাইক দিয়েছে তারাই এটা দেখতে পেয়ে তারাই চিৎকার করে। পরবর্তীকালে খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের পুলিশ প্রশাসন, ব্লক অফিস এবং তাছাড়া আমাদের এডিএম সাহেব সবাই নজরে খবরটা পৌঁছে, কারণ আপনারা নিজেরা দেখতে কেউ মারা যায়নি। এসে দেখলাম ঘটনাটা সত্যি এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্য যে এই ধরনের একেবারে মেলার ঠিক পূর্ব মুহূর্তে এই ধরনের ঘটনা ঘটেছে। দেখুন, গঙ্গাসাগরে কপিলমুনির কাছে আগুন ধরে যাওয়ার ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, যে অল্প সময়ের মধ্যে মুহূর্তের মধ্যে 14-15টা স্টল একদম পুড়ে ছাই হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলা শুরু হওয়ার আগে 48 ঘন্টা গেল না, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে রেখে গেলেন, তারপরে এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটে গেল। আর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতারা বলছিল যখন কুম্ভতে আগুন লেগে যায়, বলছে মৃত্যু কুম্ভ। আজকের কি বলবেন তারা? দেখুন, আগুন লাগা ঘটনাটা দুর্ভাগ্যজনক, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে প্রশাসনিক ব্যর্থতা, নিরাপত্তার অভাব ছিল। এই বিষয়টা তো অবশ্যই মেলা শুরু হওয়ার আগে ঘটনা ঘটেছে। যদি একটা মেলা তীর্থযাত্রীরা থাকতো, এই এত বড় অগ্নিকাণ্ড ঘটতো, তাহলে কতগুলো প্রাণহানি ঘটতো একবার ভাবুন। আজকে কি বলবেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি তো নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে গেলেন, আর তার ঠিক 48 ঘন্টার পরই আগুন লেগে গেল, এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটে গেল। যখন কুম্ভতে আগুন লেগে গেছিল আপনিই বলছিলেন যে মৃত্যু কুম্ভ। আজকে কি বলবেন বলুন? প্রশাসনকে বলবো আপনারা সক্রিয় হন এবং নিরাপত্তার বিষয়টা বিশেষ করে খতিয়ে দেখুন, যাতে এরকম ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। আমি গতকাল সাগরে গেছিলাম, ওখানে গিয়ে হঠাৎ রাত্রে ভোররাতে দেখি যে একটা বিশাল শব্দ, আওয়াজ। খেতে যাই, গিয়ে দেখি তো ওখানে অনেকগুলো কটেজ ছিল, প্রায় আগুন লেগে গেছে বিভৎস আকারে। সেটা কেন লাগলো, কী কারণে লাগলো সেটা আমরা বুঝতে পারছি না এখনও, তবে কিন্তু খুব ভয়াবহভাবে আগুনটা লেগেছে। ভোর রাতে চিৎকারে আওয়াজ শুনি, তো আমরা বেরিয়ে গিয়ে দেখি খুব ভয়াবহ পরিস্থিতি। কয়েকটা হুগলা কটেজও পুড়ে গেছে এবং ওখানে কিছুক্ষণের মধ্যে দমকল পৌঁছায়, প্রশাসনরাও পৌঁছায় ওখানে। খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। কী কারণে আগুনটা লাগলো সেটা আমরা জানি না, যে তবে খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার নাম? আকসার আলী শাহ, বাবনখালী বাড়ি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।